বৃহস্পতিবার জগন্নাথ দেবের রথযাত্রা। এবার কলকাতা ইসকনের রথযাত্রার ৫৫তম বর্ষ। তাতে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং সেই রথযাত্রারই প্রস্তুতি পর্ব ঘুরে দেখল বাংলা জাগর ক্যামেরা। শুধু পুরীর রথই নয়, বাংলার বুক জুড়ে এমন একাধিক রথযাত্রা হয় যা নাম করা। শহর কলকাতার অ্যালবার্ট রোডে সেখানেও রয়েছে ইসকন মন্দির। ইসকনের কলকাতার যে রথ তাও কিন্তু বিখ্যাত। আর সেখানে কিভাবে সেজে উঠছে রথের আগে এই প্রস্তুতি পর্ব ঘুরে দেখাই আপনাদের। রাত পোহালেই রথযাত্রা, সেজে উঠছে জগন্নাথ দেব, বলভদ্র, সুভদ্রার রথ। বাংলার বিভিন্ন ঐতিহ্যবাহী রথের মধ্যে অন্যতম শহর কলকাতার ইসকনের রথ। শেষ মুহূর্তে চলছে তারই প্রস্তুতি। वो कृपया 20 दिन पहले से स्टार्ट हो जाता है। और ये जो बलराम जी का रथ है ये वुडन स्ट्रक्चर है, इसका जो बेस है वो वुडन है। बाकी जो है सुभद्रा महारानी और जगन्नाथ जी का है ये आयरन स्ट्रक्चर है। तो जो भी थीम बेस्ड है 50-60। प्रभुपाद जो हमारे फाउंडर आचार्य थे इस्कॉन के, उन्होंने जो है आज से 60 साल पहले इस्कॉन की स्थापना की थी। उनका हृदय में जो है बहुत ज़्यादा करुणा था कि पाश्चात्य देश के लोगों को जो है हरिनाम का प्रचार होना चाहिए, वैष्णव कल्चर का प्रचार होना चाहिए। तो अपने गुरु के इंस्ट्रक्शन पे जो है विदेश गए और उसका ये 60वां जयंती है। और 50 साल जो है हम लोग के प्रभुपाद को इस धरती को छोड़े हुए हो गया। तो इस बार का रथ यात्रा का हमारा थीम है 50-60। এবারের রথের শুভ সূচনা করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সাড়ম্বরে রথযাত্রা পালনের জন্য রাজ্য সরকারের তরফে নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ। কোন কোন পথ ঘুরবে ইসকনের রথ জানালেন ইসকনের সদস্য হরিওম। शुभेंदु अधिकारी जी, और वो जो है कल मिंटो पार्क से जब रथ हम लोग का निकलेगा तो वहाँ पे वो आएंगे रथ का इनागुरेशन करने के लिए। हम लोग का रथ जो है मिंटो पार्क से निकल के शरद बोस रोड होते हुए हाजरा क्रॉसिंग से आगे बढ़ते हुए एक साइड होते हुए पार्क स्ट्रीट तक जाएगा और फिर वहाँ TIB ग्राउंड पे रथ रुकेगा। वहीं पे गुंडीचा मंदिर का निर्माण किया गया है, भगवान वृंदावन में प्रवेश करेंगे। শিল্পীদের নিপুণ হাতের ছোঁয়ায় সেজে উঠেছে তিনটি রথ। আলপনা থেকে ফুলের সাজ সবকিছুতেই থাকছে বিশেষত্ব। কাজ চলছে। আর যেহেতু হচ্ছে আমাদের রং দিয়ে পুরোটাকে নতুন করে আবার করে পেইন্ট করা হয়েছে। তারপরে এবার আছে আলপনার কাজ চলছে। আমরা আলপনা দিয়ে এবারে পুরো রথটাকে সুন্দর করে কালারফুল রথ সাজানো হচ্ছে। তো আমাদের অনেক লোকই আর্টিস্ট কাজ করছে এখানে, কাজ চলছে। আর যেহেতু হচ্ছে আমাদের রং দিয়ে পুরোটাকে নতুন করে আবার করে পেইন্ট করা হয়েছে। তারপরে এবার আছে আলপনার কাজ চলছে। আমরা আলপনা দিয়ে এবারে পুরো রথটাকে সুন্দর করে কালারফুল রথ সাজানো হচ্ছে। তো আমাদের অনেক লোকই আর্টিস্ট কাজ করছে এখানে। তো আর হচ্ছে আজকে তো লাস্ট, আজকের মধ্যেই শেষ করে দিতে হবে। আর কাল থেকে আবার মানে ইয়েতে যাবে, রথ শুরু হয়ে যাবে চালু। আমাদের মানে জগন্নাথ দেবের রথ তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু মহাশয় উনি আসবেন, উনি মানে বলেছেন। তো ওই জন্য ওইটাকে ফুল দিয়ে ভালো করে আরও বেশি করে সাজানো হচ্ছে। তো ওইটাই স্পেশালিস্ট। এবারে কোনোবারে রথে মানে এরকম হয় না। তো আমরা খুব মানে ভাগ্যবান যে এবারে আমাদের মুখ্যমন্ত্রী যিনি আছেন উনি আমাদের সাহায্যও করেছেন রথে। আর আমরা দুর্গাপূজায় সাহায্য দেখে থাকি, যে পুজোয় সাহায্য হয়, কিন্তু রথে সাহায্য এই প্রথমবার আমাদের সাহায্য করা হলো। তো এই জন্য এবছরের যে রথ, সেই রথের কিন্তু বিশেষত্ব রয়েছে। শুধুমাত্র কলকাতার ইসকনের রথ না, যার প্রস্তুতি পর্ব আপনাদেরকে দেখালাম, বাংলার সর্বত্রই পালিত হবে এই রথযাত্রা। এবং এবছর রাজ্যে পালাবদলের পর নতুন সরকার, বিজেপি সরকার ক্ষমতায় আসার পরে কিন্তু এই রথযাত্রাকে আরও সমারোহে পালন করার জন্য বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। 3 কোটি টাকার অনুদান দেওয়া হচ্ছে। 60টা কমিটিকে বেছে নেওয়া হয়েছে, যাদেরকে 5 লক্ষ টাকা করে অনুদান দিচ্ছে রাজ্য সরকার, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং কলকাতার ইসকনে তিনি এসে পৌঁছবেন, তাই ইনি রথের রশিতে টান মারবেন। তারপরেই শুরু হবে ইসকনের এই রথের পথ চলা, এবং যার প্রস্তুতি পর্ব আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। আর বৃহস্পতিবার সকাল থেকেই সাড়ম্বরে পালিত হতে চলেছে এই রথযাত্রা। ক্যামেরায় সুপ্রতীক সাউয়ের সঙ্গে অভিক নন্দীর রিপোর্ট, বাংলা জাগো।